আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল রিয়েলি ওয়েল। আজকে আমি আপনাদের সাথে এমন একটি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব যেটি খেতে খুবই লোভনীয় এবং এটি ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও এটি খুব দুর্দান্ত এবং খুব সহজেই এটি বানিয়ে ফেলা যায়। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি লং, 2টি স্টার মশলার টুকরো, 4টি এলাচ, 2টি দারচিনি এবং কয়েকটি কালো গোলমরিচ। সবগুলি মশলা ভালো করে তেলে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমরা ভালো মতন লালচে করে ভেজে নিব। এই রান্নায় পেঁয়াজ যতটা লালচে করে ভেজে নেওয়া হবে ততটা রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। পরবর্তীতে আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। 1 প্যাকেটের হাফ টুকু আমরা ইউজ করব এখানে, এবং আমরা এখানে ইউজ করছি 1 কাপ পরিমাণ টক দই। পরিমাণ মতন টক দই দেওয়ার পর ভালো মতন আমরা মশলাটিকে কষিয়ে নিব। সবকিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমরা এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, দেন আলু দিয়ে দিলাম, বাদাম এবং দুধ দুইটা একসাথে ব্লেন্ড করার পর আমরা এখানে হিটির মিশ্রণটি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, জাস্ট ফর টেস্ট। নামানোর আগ দিক দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস। আমরা এখন যাব আমাদের পরবর্তী ধাপে আমরা এখানে চালটিকে সেদ্ধ করে নিব। তার জন্য আমাদের দরকার হচ্ছে 3টি এলাচ, 4 টুকরো দারচিনি, 1টি স্টার মশলা এবং 3 থেকে 4টি লং, কয়েকটি কালো গোলমরিচ, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ। সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল। পানিটা ভালো করে বলক আসার পর আমরা দিয়ে দিব এখানে পোলাওয়ের চাল। আমি এখানে ইরফান চালটি ইউজ করছি। চালটি ভালো করে বয়েল করে নেওয়ার পর আমরা এখানে সেদ্ধ চাল এবং যে মুরগির মাংসটা আমরা কষিয়ে রেখেছিলাম সেটিকে আমরা 3 লেয়ারে ভাগ করে নিব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে 2 লেয়ার দিয়ে উপর থেকে আমি কিছু লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ একসাথে আমি মিশিয়ে মাওয়া বানিয়েছিলাম, সেটিকে আমি দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো দুধ এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে ভালো করে দিব। দেন আমরা এখানে আবার চালের লেয়ার দিয়ে দিচ্ছি। সব কিছু সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। করা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আবারও দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। চুলার জালটা মিডিয়াম হাইতে রেখে আমি বিরিয়ানিটাকে দম করে নিচ্ছি। এখানে লিকুইড দুধে কিছুটা জর্দা রং মিশিয়ে নিচ্ছি, উপর থেকে পরিবেশনের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন বেশ সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই নরম এবং দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে বেশি দুর্দান্ত হয়েছে। ছোট থেকে বড় সবাই একবার খাওয়াবেন, বারবার খেতে যাবে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। পাশে থাকবেন সব সময়, আর ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।